আকাশের তারাগুলো বেঁধে রাখা হয়েছে গুচ্ছাকারে। ৩০০ ক্যারেটের হীরায় আচ্ছাদিত এই নেকলেসটি দেখলে এমনই মনে হবে। দৃষ্টিনন্দন এই নেকলেসের পেছনের ইতিহাসও মনে দাগ কেটে যাবে। গেল বুধবার জেনেভায় আয়োজিত এক নিলাম ঘরে দেখা মেলে এটির, যা অনেক দর কষাকষির পর ৪.26 মিলিয়ন সুইস ফ্রা বা প্রায় ৫৮ কোটি টাকায় বিক্রি হয়েছে। এ বিষয়ে এশিয়ান সংগ্রাহক ও নিলামের আয়োজক বলেন, নেকলেসটি হস্তান্তরের আগে এর দাম উঠেছিল ২ মিলিয়ন সুইস ফ্রা। হারটি বিক্রির রাতটি সত্যি দারুণ ছিল। ঐতিহাসিক হারটি দেখে সবার চোখ কপালে ছিল। আমার বিশ্বাস, যিনি হারটি কিনেছেন তিনি ইতিহাসের একটি অংশ বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া নেকলেসটির ক্রেতার প্রশংসাও করেন আয়োজকরা। মানুষটি দুর্দান্ত। কেনার সময় তিনি আমাকে বলেছিলেন তিনি এর প্রকৃত মালিক হতে পারবেন না, বরং তিনি পরের প্রজন্মের হাতে হস্তান্তর করার একজন বাহক মাত্র। কোটি টাকায় বিক্রি হওয়া এই হারটি মূলত ফ্রান্সের ১৮ শতকের রানী ম্যারি অ্যান্তোনয়েতের, যিনি ছিলেন ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী। ফ্র্যাঙ্কিশ এই নারীর ইতিহাস ঘাটলে দেখা যায় খুবই উচ্চাভিলাষী ছিলেন তিনি, আর তার গলাতেই আচ্ছাদিত ছিল এই নেকলেসটি। সে সময় ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ে ফরাসি বিপ্লব, আর তখনই গলায় গ্যালোটিন চালিয়ে শিরচ্ছেদ করা হয় এই উচ্চাভিলাষী রানীকে। রানী না থাকলেও কালক্রমে তার ব্যবহৃত নেকলেসটি এখনো শোভা পাচ্ছে মানুষের গলায় গলায়। তৌসিফুল হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।